আসসালামু আলাইকুম। আমি মাহমুদ রহমান। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে ফ্রম লার্ন টু আর্ন। মাত্র ৩ মাসে অ্যাপ ডেভেলপমেন্ট শিখে নিজের অ্যাপ পাবলিশ করে এবং শুরু করতে পারবেন প্যাসিভ ইনকাম। তো এই ভিডিওর বা এই গাইডলাইনের যে সময়সীমাটা রয়েছে সেটা আপনি ৩ মাস বলতে পারেন এবং আপনার যদি আগে থেকে একটি কম্পিউটার বা ল্যাপটপ থেকে থাকে তাহলে ইনিশিয়াল কস্ট 0, কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। শুধু আপনার সময়কে ইনভেস্ট করতে হবে। আর ইনকাম পটেনশিয়াল হচ্ছে লাইফ টাইম। তো এরপরে আমরা আসি হচ্ছে এই ভিডিওটা মূলত কাদের জন্য, টার্গেটেড অডিয়েন্স, এজ বা জেন্ডার এখানে কোনো বিষয় না, যে কোনো বয়স সীমার যে কোনো ছেলে অথবা মেয়ে, শুধুমাত্র ইচ্ছাশক্তি থাকলেই আপনি এই ভিডিওর গাইডলাইন ফলো করে শূন্য থেকে শুরু করে ইনকাম জেনারেট করতে পারবেন 3 মাসের মধ্যে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল বিল্ড করতে চান, আপনি যদি হোম মেকার হতে পারেন, হাউস ওয়াইফ হতে পারেন। রিসেন্ট আমার লিঙ্কডইনে কানেকশনে বেশ কিছু আমি দেখতে পাচ্ছি তারা হাউস ওয়াইফ এবং নিজের স্কিল, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা হয় ডিজিটাল মার্কেটিং কিংবা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের দিকে ঝোঁকে। তো খুবই কম দেখি যারা অ্যাপ কিংবা ওয়েবের দিকে আসে। তো আপনি যদি হোম মেকার হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য। এছাড়া আপনি যদি জব সিকার হয়ে থাকেন, ক্যারিয়ার চেঞ্জ করতে বা নতুন ক্ষেত্রে প্রবেশ করতে চান, অথবা আপনি যদি কমপ্লিট বিগিনার হয়ে থাকেন, টেক সম্পর্কে কিছুই জানেন না, একদম শূন্য থেকে শুরু করতে চান, আপনার জন্য হতে পারে 1-2 সপ্তাহ বেশি লাগতে পারে, বাট হ্যাঁ, আপনিও পারবেন। যদি আপনার বাই চান্স মনে হয় যে আপনি পারবেন না, তাহলে আপনার জন্য মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। আল কোরআন সূরা আন-নাজম 39তম আয়াত। এই ভিডিওতে আমরা একটি কন্ডিশন দিয়ে নিই। এই ভিডিওতে আমরা ফ্রিল্যান্সিং নয়, মূল ফোকাস হলো নিজের অ্যাপ বানিয়ে অ্যাপ পাবলিশিং করা এবং সেখান থেকে ইনকাম করা। মানে আপনি আপনার বস হয়ে উঠবেন। মিনিমাম একটা রিকোয়ারমেন্ট এই কোর্সের যে গাইডলাইন, কোর্স না সরি, এই যে ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্টের যে গাইডলাইন রয়েছে সেইটার জন্য মিনিমাম একটা রিকোয়ারমেন্ট রয়েছে। হার্ডওয়্যার তো অবশ্যই লাগবে, একটা ল্যাপটপ অথবা কম্পিউটার বাধ্যতামূলক থাকা লাগবে। সেখানে 2026 সালে এসে মিনিমাম 8 GB র্যাম এবং যে কোনো ওএস হতে পারে, উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। এরপরে অ্যান্ড্রয়েড ফোন রিকমেন্ডেড, মোস্ট প্রবাবলি হয়তো আছে টেস্টিংয়ের জন্য। আপনি যে অ্যাপটা বানাবেন সেটা তো টেস্ট করতে হবে। এছাড়া এমুলেটর দিয়ে, ভার্চুয়াল এমুলেটর দিয়েও কাজ করা যায়। ইন্টারনেট কানেকশন বাধ্যতামূলক না, বাট থাকা লাগবে লার্নিংয়ের ক্ষেত্রে এবং কিছু এসডিকে বা এনভায়রনমেন্ট সেটআপের জন্য, ডাউনলোডের জন্য কাজে লাগবে। সফটওয়্যার এবং অ্যাকাউন্ট, যেখানে আপনি কোড লিখবেন বা যেখানে পাবলিশ করবেন, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্টুডিও বা ভিএস কোড, যেখানে মূলত আপনি কোডগুলো লিখবেন, কম্পিউটারের যে ভাষা রয়েছে সেইটা লিখবেন, এটা সম্পূর্ণ ফ্রি। গুগল অ্যাকাউন্ট, জিমেল, এটাও সম্পূর্ণ ফ্রি। গুগল প্লে কনসোল হচ্ছে গুগল প্লে স্টোর যেটা রয়েছে, সেইখানে আপনি যে অ্যাপটা পাবলিশ করবেন, আপনার বানানো অ্যাপ যেটা ইউজার ডাউনলোড করতে পারবে, সেইটার ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমবার একবার $25 একটা ফি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওটা পরের স্টেপ। এবং আপনার কাছে যদি ম্যাক থেকে থাকে, আই মিন হচ্ছে ম্যাকবুক বা ম্যাক মিনি, এইরকম অ্যাপেলের ইকোসিস্টেম থেকে থাকে, তাহলেই কেবলমাত্র আপনি হচ্ছে যে অ্যাপেলের অ্যাপ বিল্ড করতে পারবেন। এছাড়া আপনার কাছে যদি হচ্ছে উইন্ডোজ মেশিন থাকে, তো সেক্ষেত্রে আপনি শুধু অ্যান্ড্রয়েডের জন্যই অ্যাপ বিল্ড করতে পারবেন। এবং অ্যাপেলের যে ডেভেলপার অ্যাকাউন্ট রয়েছে যেটা অ্যাপ স্টোরের জন্য, সেইটা মূলত হচ্ছে যে প্রত্যেক বছর $99 করে চার্জ করে থাকে, ওইটা অপশনাল হিসেবে আমরা ধরে নিচ্ছি। এবং গিট এবং গিট হাব ফ্রি। গিট এবং গিট হাব কি? গিট হচ্ছে ধরতে পারেন আপনার ফোনে থাকা ক্যামেরা, এবং গিট হাব হচ্ছে ইনস্টাগ্রাম, যেখানে আপনি ফোন থেকে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেম গিট হচ্ছে আপনার লেখা কোড, সেই কোডগুলোকে হোল্ড করে, এবং গিটহাব সেটা হচ্ছে স্টোর করে। আপনি যদি কোনো অ্যাপ ব্যবহার করে থাকবেন তাহলে হয়তো দেখেছেন যে ভার্সন 1, 1.2 বা ভার্সন 2, ভার্সন 3, এরকম যে ভার্সনগুলো থাকে, এগুলোই মূলত গিট এবং গিটহাবের মাধ্যমে ম্যানেজ করা হয়। যে আপনি 1 রিলিজ করছেন, এরপরে 1.1 রিলিজ করছেন, 2 রিলিজ করছেন, এই বিষয়গুলো গিট এবং গিটহাব দিয়ে ম্যানেজ করা খুবই সহজ। এবং এআই টুল 2026 সালে এসে চারিদিকে এআই এর ছয়লাভ। তো এআই টুলস, চ্যাটজিপিটি, জেমিনাই, ক্লড, এগুলো আপনি ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারেন, লার্নিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এবং একটা প্রো টিপ, যদি পুরোনো ল্যাপটপ থাকে, সেটা যদি কোর i3, i5, 8 GB র্যামও হয়ে থাকে, মোটামুটি শেখার জন্য এইটাই যথেষ্ট। শুরু করে দিতে পারেন, ডিভাইস আপগ্রেড পরে করা যাবে, আগে স্কিল বিল্ড করা লাগবে। এরপরে সঠিক পাথ বেছে নিতে হবে। সঠিক পাথে বলতে আ একটা বিষয় বলে রাখি, যারা একদমই নতুন
যদি কেউ এসএসসি লেভেল বা এসএসসির পরে সামনে এসএসসি পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষার পরে 3 মাস সময় থাকে, যদি আপনি মনে করেন সেই 3 মাসকে কাজে লাগাতে চান লাগাতে পারবেন। আর যদি ইন্টারমিডিয়েটের পরে 3 মাস আপনি কাজে লাগাতে চান লাগাতে পারবেন। এছাড়া আপনার যদি মনে হয় আপনি কোনো ইউনিভার্সিটি বা কোথাও একটা ভালো জায়গায় পড়ার জন্য প্রিপারেশন নিতে পারেন, তাহলে এই ভিডিওটা আপনি স্কিপ করতে পারেন, বেটার। আর যদি আপনি আমাদের মতো অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকেন, সো এই ভিডিওটা আপনি ফলো করতে পারেন। আশা করি 3 মাস পরে আপনি ভালো একটা নিজের পজিশন তৈরি করতে পারবেন। তো পাথ হচ্ছে, যারা একদমই নতুন তাদেরকে বলে রাখি, কম্পিউটার আমাদের মানুষের ভাষা বুঝে না, কম্পিউটার শুধু বুঝে 0 এবং 1। তো এই 0 1 0 1 করে আমরা কখনোই কম্পিউটারকে আসলে সেভাবে বোঝাতে সক্ষম হব না, কখনোই, কোনোভাবেই না। তো সেই কারণে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের একটি ভাষা। মানুষের যেমন ভাষা রয়েছে, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, তো কম্পিউটারের অনেক ভাষা রয়েছে। এই ভাষাগুলো করে কি, আমরা ইংরেজিতে যে সিনট্যাক্সগুলো লিখি, কোডগুলো লিখি, সেই কোডগুলো কম্পাইল হয়ে কম্পিউটারের ভাষাতে কনভার্ট হয়ে যায়। তো অনেকগুলো ভাষা রয়েছে কম্পিউটারের ভাষার জন্য, যেমন আপনি হয়তো নাম শুনে থাকবেন জাভাস্ক্রিপ্ট, সি, জাভা, সি শার্প, সি প্লাস প্লাস, রাবি, গোল্যাং, এরকম অসংখ্য পিএইচপির মতো ভাষা রয়েছে। যারা ইন্টারমিডিয়েটে পড়েছেন তারা হয়তো আইসিটি বই দেখেছেন, বা এর আগে যদি কেউ কোনোভাবে সামহাও হয়তো জেনেছেন। তো ঠিক এখন যে পার্টটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে ন্যাটিভ। ক্রস প্ল্যাটফর্ম কি? ক্রস প্ল্যাটফর্ম হচ্ছে সেইটাই যেইটা ব্যবহার করে আপনি হচ্ছে একটি ভাষায় কোড লিখে একাধিক প্ল্যাটফর্ম, যেমন অ্যান্ড্রয়েড, আইওএস হচ্ছে অ্যাপেলের যে ওএস রয়েছে সেটাতেই কাজ করে। আর যেটা হচ্ছে ন্যাটিভ, সেটা মূলত হচ্ছে একটা নির্দিষ্ট ওএস বা টার্গেট করে সেটা আপনার অ্যাপ ডেভেলপ করা লাগে। তো ফ্লাটার হচ্ছে একটি ক্রস প্ল্যাটফর্ম, রিয়াক্ট নেটিভ একটি ক্রস প্ল্যাটফর্ম। ফ্লাটার হচ্ছে গুগলের তৈরি, রিয়াক্ট নেটিভ হচ্ছে যে মেটার তৈরি, মেটা মানে ফেসবুকের তৈরি। তো ফ্লাটার ব্যবহার করে আপনি হচ্ছে যে একটি কোড শিখলেন। এই ফ্লাটারের জন্য একটি ডার্ট নামক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা লাগে, খুবই ইজি, নতুনদের জন্য চমৎকার। তো আপনি এটি ব্যবহার করে, ফ্লাটার ব্যবহার করে যখন একটি কোড লিখবেন, সেই একই কোডকে আপনি হচ্ছে যে অ্যান্ড্রয়েডের জন্য বিল্ড করতে পারবেন, আইওএস এর জন্য বিল্ড করতে পারবেন। মানে আপনার একটি লেখা কোড দুইটার উপরেই চলবে। রিয়াক্ট নেটিভও সেম কাজ করে, তবে রিয়াক্ট নেটিভে একটু পারফরমেন্স ইস্যু রয়েছে, যার জন্য ফ্লাটার রিকমেন্ডেড এবং ফ্লাটার শেখার ক্ষেত্রে অনেক সহজ। আর যদি আপনি মনে করেন যে হচ্ছে যে আপনি নেটিভ শিখবেন, সেক্ষেত্রে কটলিন শিখতে পারেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য, এবং আইওএস এর জন্য শিফট রয়েছে। আপনার কাছে যদি ম্যাক ওএস থেকে থাকে, ম্যাকবুক থেকে থাকে, আপনি শিখতে পারেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, এই বিষয়গুলো যদি আপনার কাছে কনফিউজিং মনে হয় যে সঠিক পাথ কোনটি, আপনি হচ্ছে যে ফ্লাটার এবং কটলিন, আমি আরেকটু সহজ ভাষায় বোঝাই, ফ্লাটার হচ্ছে দুইটাই, আপনার ফ্লাটার ক্রস প্ল্যাটফর্ম বলেন বা নেটিভ বলেন, সবগুলো দিয়েই মূলত অ্যাপ ডেভেলপমেন্ট করা যায়। নেটিভের সুবিধা হচ্ছে আপনি নেটিভ দিয়ে শুধুমাত্র একটি টার্গেটেড প্ল্যাটফর্মের জন্য অ্যাপ বিল্ড করতে পারবেন। আর ক্রস প্ল্যাটফর্মের সুবিধা হচ্ছে আপনি একটি ভাষায় কোড লিখে একাধিক প্ল্যাটফর্মে অ্যাপটাকে রান করাতে পারবেন। শুনে বেশ মজার মনে হচ্ছে, তবে দুইটারই সুবিধা অসুবিধা রয়েছে। তবে আপনি যদি মনে করেন যে আপনি ফ্লাটার শিখতে চান, ফ্লাটার শিখতে পারেন, কটলিন শিখতে চান, কটলিন শিখতে পারেন, শিফট শিখতে পারেন। তবে শিফট শেখার ক্ষেত্রে আপনার অবশ্যই ম্যাক থাকা প্রয়োজন, যেহেতু বাংলাদেশে অ্যাভারেজ সবার কাছে অ্যাফোর্ডেবল না। সো সেই জায়গা থেকে আপনার যদি পাথ বেছে নিতে কঠিন হয়, আপনি কাজ করতে পারেন, ফ্লাটার ট্রাই করে দেখতে পারেন, রিয়াক্ট নেটিভ ট্রাই করে দেখতে পারেন, কটলিন ট্রাই করে দেখতে পারেন, যদি ম্যাক থেকে থাকে শিফটটা ট্রাই করে দেখতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার যেটা ভালো লাগবে, আপনার যেটা মনে হবে যে হ্যাঁ আমি হচ্ছে যে এইটা আমার ভালো লাগতেছে, বা এটা আমি শিখতে পারবো, বা এইটার সাথে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি, আপনি সেইটাই পিক করবেন। নট নেসেসারি কোনটা রেকমেন্ডেড না, এরকম কোনো বিষয় না। যেমন ধরুন ফ্লাটারও রেকমেন্ডেড বলা আছে, আবার মনে করুন গুগল প্লে কনসোলে থাকতে চাইলে বেস্ট চয়েস, পারফরমেন্সের সবচেয়ে ভালো অ্যান্ড্রয়েডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যাদের শুধু অ্যান্ড্রয়েডে ফোকাস করতে চায় তাদের জন্য হচ্ছে কটলিন বেটার। আর যারা চাচ্ছেন হচ্ছে মাল্টিপাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে, তারা ফ্লাটার নিয়ে কাজ করতে পারেন। দুইটারই সুবিধা অসুবিধা রয়েছে। পাথ সিলেক্ট করার ক্ষেত্রে একটু সাবধান থাকা লাগবে। ভুল পাথ সিলেক্ট করে একটা নির্দিষ্ট সময় দেওয়ার পরে আপনার মনে হচ্ছে যে না, এটা আমার ভালো লাগতেছে না, তো সেক্ষেত্রে প্রথমে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন যে কোনটা কি রকম, দেন আপনি সেটার সাথে পিক হতে পারেন। আশা করি বোঝাতে পারছি। এরপরে আমরা যদি আসি হচ্ছে 3 মাসের লার্নিং পাথ। তো 3 মাসের লার্নিং পাথের রোড ম্যাপ খুবই সিম্পল। আমি এইটাকে আরো ইন ডিটেইলে একটা ওয়েবসাইট তৈরি করে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি, ওইখানে ক্লিক করলেই আপনি সমস্ত কিছু ডিটেলে পেয়ে যাবেন। আমি জাস্ট এখানে ইনডেপথ একটা ভিডিও দেওয়ার, সামারাইজ ভিডিও দেওয়ার ট্রাই করতেছি। 3 মাসের লার্নিং পাথ, ডেইলি 2 থেকে 3 ঘন্টা দিলে এই রোড ম্যাপ ফলো করা আসলে সম্ভব। তো আমি যেমনটা আগেই বললাম যে আপনাকে সময় ইনভেস্ট করতে হবে। তো
তো প্রথম মাসে আপনি শিখবেন হচ্ছে ভাষা পরিচিতি, কম্পিউটারের ভাষা। আপনি যদি হচ্ছে যে ফ্লাটার নিয়ে যান ক্রস প্ল্যাটফর্মে তাহলে ডার্ট শিখতে হবে। নেটিভে যেতে চাইলে কটলিন শিখতে হবে। আর যদি আপনি রিঅ্যাক্ট নেটিভে যেতে চান তাহলে আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। যেকোনো একটি ভাষা শিখতে হবে, নট নেসেসারি সব শিখতে হবে। আপনাকে একটি ভাষা শিখতে হবে। দেন হচ্ছে গিট এর ভার্সন কন্ট্রোলিং শিখতে হবে। আমরা যেমনটা একটু আগে বললাম যে গিট হচ্ছে আপনার ফোনের ক্যামেরার মতো, যেটা হচ্ছে ছবি তুলতে পারে, স্ন্যাপশট তুলতে পারে আপনার কোডের। এটা আপনাকে শিখতে হবে। দেন ইউআই এর বেসিক লেআউট। ইউআইটা কি? এই যে এখানে ধরুন এখানে লেখা রোড ম্যাপ, এখানে 3 মাসের লার্নিং পাথ, এইটাই মূলত হচ্ছে একটা ইউআই, যেটা হচ্ছে ইউআই ইন্টারফেস, এটাকে বলা হয় ইউআই। আর ইউএক্স হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, যে আপনার এই ইউআইটা ইউজার আসলে কিভাবে এক্সপেরিয়েন্স করতে পারতেছে, কতটা ইজি টু হ্যান্ডেল হচ্ছে, কতটা তার কাছে সহনশীল হচ্ছে, সেটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। এটা ইউআই। সো ইউআই এর বেসিক লেআউটস, উইগেটস এগুলো শিখতে হবে। অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি যখন অ্যাপটা ওপেন করতেছেন উপর হয়তো একটা ব্যানার আছে ওয়েলকাম টু মাই অ্যাপ। তো এইটাই মূলত একটা লেআউট বা উইগেটস, যেটা একটা কম্পোনেন্টসও বলতে পারেন, ছোট ছোট বিষয়। এগুলো একদম ইনডেপথে যাচ্ছি না, আপনাকে জাস্ট বলতেছি। আপনাকে প্রথম মাসে আপনি শিখতে পারেন হচ্ছে ভাষা পরিচিতি। ও প্রশ্ন হতে পারে আপনি শিখবেন কই থেকে, সেটা আমি আরেকটা আগেই বললাম যে এটার ইনডেপথ আলোচনা হচ্ছে একটা ওয়েবসাইটে করে, সেটা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি। এরপর হচ্ছে ওইটা কিন্তু একদম ফ্রি। ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ, ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ, এআই টুলস দিয়ে কোড বোঝা। এআই টুল কেন? 2026 সালে আসলে এআই ছাড়া কোড লিখতে চাওয়া আসলে কোনো কি বলে যে কোনো কিছু মেক করে না, সেন্স মেক করে না। তো সেক্ষেত্রে আপনাকে এআই ব্যবহার করতেই হবে। এআই একজন আপনার সহকর্মী হিসেবে কাজ করবে। এরপর আমরা আসি হচ্ছে মান্থ টু, যেখানে আপনি ফাউন্ডেশন প্রথম মাসে বিল্ড করবেন। দেন হচ্ছে যে মান্থ টু এ বিল্ড করবেন নিজের অ্যাপ তৈরি। সেখানে থাকতে পারে স্টেট ম্যানেজমেন্ট। এই বিষয়গুলো হতে পারে আপনার কাছে কঠিন মনে হতে পারে, যার জন্য আমি খুব বেশি একটা ইনডেপথ আলোচনায় যাচ্ছি না। আমি শুধু বোঝাতে চাচ্ছি যে প্রথম মাসে আপনি জাস্ট ফাউন্ডেশনটা তৈরি করবেন, দ্বিতীয় মাসে আপনি একটা অ্যাপ বিল্ড করা শিখবেন, তৃতীয় মাসে আপনি লঞ্চ এবং আর্ন করা শিখবেন। এরপরে আমরা আসি হচ্ছে যে ধরুন আপনি অ্যাপ ডেভেলপমেন্টটা শিখে ফেলছেন, তো আপনি অ্যাপটা বানানোর আইডিয়াটা কই থেকে পিক করবেন? যে সবসময় যে নিজেকেই ক্রিয়েটিভ কিছু বের করতে হবে বিষয়টা এমন না। অনেক সময় আপনি এক্সিস্টিং অ্যাপ থেকে প্লে স্টোরে কমন রেটিংসের অ্যাপ দেখেন, বা কী রকম কী ট্রেন্ডিংয়ে চলতেছে, বা কোনটার ইনিশিয়ালি বেশ ভালো একটা ভ্যালু দেখা যাচ্ছে, বা ভালো একটা অপরচুনিটি আপনি মনে করতেছেন যে এইটার সাথে আছে, তো সেরকম একটা এক্সিস্টিং অ্যাপ দেখে হুবহু বানিয়ে ফেলতে পারেন। কোনো কপিরাইট ক্লেমের কোনো সমস্যা নেই। এরপরে নিজের সমস্যা, আপনার দৈনন্দিন জীবনে কোনো সমস্যা হলো, সেইটার সলিউশন দিয়ে একটা অ্যাপ বানাইতে পারেন। এআইকে জিজ্ঞেস করতে পারেন যে হ্যাঁ, এআই আসলে অনেক ক্ষেত্রে সেন্স মেক করে, ভালো আইডিয়া দিয়ে থাকে। এবং ট্রেন্ডিং টপিক, যেটা আমি আরেকটা আগেই বললাম। এরপর লোকাল নিডস, আপনার স্থানীয় কিছু হতে পারে। মুদিখানার দোকানে একটা সমস্যা দেখলেন, যদি এরকম অ্যাপ এখন অনেক 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 হয়েছে, সেখানে সে হচ্ছে তার দোকানে কি কি প্রোডাক্ট রয়েছে, কি কি সেল হয়েছে, কত টাকার সেল হয়েছে, এগুলো লিস্টিং করতে পারে। এরকম লোকাল কিছু নিডস, স্থানীয় চাহিদাগুলোকে পূরণ করতে পারেন। এরপরে নিডস ডাউন, যেখানে হচ্ছে যে বোর্ড টপিক না দিয়ে স্পেসিফিক করতে পারেন, টু ডু অ্যাপ না করে বরং ইসলামিক প্রেয়ার শিডিউল, যেখানে ওই সেম টু ডুর মতোই কাজ করবে, জাস্ট হচ্ছে নাম আর ব্র্যান্ডিং আর কালারগুলো একটু আলাদা। গোল্ডেন রুলস হচ্ছে পারফেক্ট আইডিয়া না খুঁজে একটি সিম্পল ইউজফুল অ্যাপ দিয়ে শুরু করা। প্রথমে শুরু করেন, এরপর কিছুতে একটা আপডেট করা যাবে। প্রথমে শুরু করেন, এরপর সমস্যার সমাধান করা যাবে। প্রথমে শুরু করতে হবে। প্রথম অ্যাপ থেকে ইনকাম না হলেও এক্সপিরিয়েন্স অমূল্য। প্রথম অ্যাপ থেকে ইনকাম বলতে দেখুন, প্লে স্টোরে আপনি একটা অ্যাপ বানিয়ে প্লে স্টোরে আপলোড করে রাখলেন, এর থেকে যে ইনকাম হবে বিষয়টা এরকম না। সো অবশ্যই মার্কেটিং রিলেটেড কিছু কাজ করতে হয়। আপনার কাছে যদি কোনো কস্টই না থাকে, যে ৳1 বাজেট না মার্কেটিংয়ের ক্ষেত্রে, ফ্রি মার্কেটিং করা যায়। অনেক ফেসবুক গ্রুপ, আপনার কি বলে টুইটার, এক্স, বা হচ্ছে যে লিঙ্কডইন, ডেভ কমিউনিটি, এরকম অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে, রেডিট, যেখানে গিয়ে আপনি জাস্ট আপনার অ্যাপের একটা পোস্ট করলেন, এআইকে লিখে নিলেন একটা পোস্ট, ভালো পোস্ট, সেটা পোস্ট করলেন। তো কোনো কমিউনিটিতে আপনি একটা নির্দিষ্ট ইউজারকে টার্গেট করে, অডিয়েন্সকে টার্গেট করে অ্যাপ বানিয়েছেন, তো তাদেরকে টার্গেট করে সেই কমিউনিটিগুলোতে পোস্ট করে কিন্তু ভালো একটা সাড়া পাওয়া যায়। এরপরে প্রশ্ন হচ্ছে এআই কে কোর ডেভেলপার বানাইতে হবে। অনেকেই প্রশ্ন করে যে এআই কি ডেভেলপারদের চাকরি খেয়ে দিবে? আসলে না। 2026 সালে এআই ছাড়া কোডিং মানে হাত বেঁধে কাজ করা। সঠিকভাবে ব্যবহার করতে হবে। সঠিকভাবে এআই কে ব্যবহার করলে এআই কখনোই আপনাকে রিপ্লেস করতে আসবে না। কারণ এআই কে তারা বানিয়েছে বিজনেস বানানোর জন্য। আপনাকে যদি রিপ্লেসই করে দেয়, এআই কে আসলে কিনবেটা কে? তো ওই ইউজাররা যতটুকু কেনে, তার থেকে বেশি কিন্তু ডেভেলপাররা এআই কে বেশি পে করে থাকে।
এআই যে কাজগুলো ভালো করতে পারে সেটা হচ্ছে বয়লার কোড লেখা। বয়লার কোড বলতে একটা প্রাথমিক স্ট্রাকচার তৈরি করা, তারপর হচ্ছে বাগ ফিক্স করা। অবশ্যই এআই হচ্ছে যে এরর মেসেজ পেস্ট করলে সে একটা সলিউশন দিতে পারে। কনসেপ্ট বোঝানো, অনেক বিষয় রয়েছে যেগুলো আপনি নিজে এক্সপ্লেন করতে পারতেছেন না। এআইকে দিয়ে এক্সপ্লেন করে নিতে পারবেন, ডকুমেন্টেশন বানাইতে পারবেন, ইউআই ডিজাইনের সাজেশন নিতে পারবেন। এআই এটাও ভালো করে। তবে সতর্কতা, ব্লাইন্ড কপি পেস্ট করা যাবে না। এআই একটা কিছু দিয়েছে ওইটাই আমার ব্যবহার করতে হবে না। বেসিক বিষয়গুলো স্কিপ করা যাবে না। এআই এর ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টালস জানা লাগবে, না হলে এআই কোনো ভুল করলে আপনি সেটাকে সমাধান করতে পারবেন না। বারবার শুধু প্রম্পট লিখতে হবে, টোকেন বার্ন হবে। ওভার ডিপেন্ডেন্সিস এড়াতে হবে। প্রবলেম সলভিং এর ক্যাপাবিলিটিস নিজে ডেভেলপ করতে হবে। মানে একটা সমস্যা হয়েছে সেটাকে নিজে সমাধান করার ট্রাই করতে হবে। এআই অনেক সময় ভুল করে, বেশিরভাগ সময় ভুল করে, যে একই কোড বারবার লিখে ফেলে। এই রিউজেবল বিষয়গুলো মাথার ভিতর রাখা লাগবে। বেস্ট টুল বলতে গেলে হ্যাঁ, ক্লড, চ্যাটজিপিটি, জেমিনাই, গিটহাব কোপাইলট, কার্সার আইডি, অনেক আইডি রয়েছে, অ্যান্টিগ্র্যাভিটি, এখন ভিএস কোডেও এআই চলে আসছে। এরপর আমরা দেখি হচ্ছে যে গুগল প্লে কনসোল গাইড। আসলে আপনি যেখানে অ্যাপটা পাবলিশ করবেন সেইখানে মূলত ধাপে ধাপে আপনার অ্যাপসটাকে পাবলিশ করতে হবে। প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে play.google.com/console। এখানে গিয়ে আপনাকে নিজের নাম দিতে হবে। আপনি অ্যাকাউন্টের নাম দিবেন। আপনি প্রথম জাস্ট আপনাকে ফর্মালি জিজ্ঞেস করবে যে প্রথম বছর আপনি কয়টা অ্যাপ পাবলিশ করার চিন্তা ভাবনা করতেছেন। আপনি জাস্ট দিলেন যে 5 থেকে 7টা এরকম কিছু একটা। তারপরে আপনাকে হচ্ছে যে কিছু ডকুমেন্টেশন দিতে হবে ভেরিফিকেশনের জন্য। স্মার্ট কার্ড দিতে হবে এবং এর সাথে দিতে হবে হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন। একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে ভালো হয়, যেখানে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য দিতে হবে। $25 পে করার জন্য ডুয়েল কারেন্সি কার্ড থাকা লাগবে এবং আপনার যে অ্যাড্রেসটা এন্টার করবেন এই অ্যাকাউন্টের ডিটেলসের ক্ষেত্রে, সেই অ্যাড্রেসটা কিন্তু আপনি ভেরিফিকেশনের জন্য যে ব্যাংক স্টেটমেন্টটা দিলেন সেটার সাথে মিল থাকা লাগবে। এরকম কিছু বিষয় ডকুমেন্টস দিয়ে আপনি ইজিলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এরপর অ্যাপ তৈরি করতে হবে। ক্রিয়েট অ্যাপ, অ্যাপ নেম, ক্যাটাগরি, কোন ক্যাটাগরি অ্যাপ তৈরি করতেছেন সেটা একটা ইউটিলিটিস অ্যাপ কিংবা ফটোগ্রাফি অ্যাপ। এরকম ফটোগ্রাফি অ্যাপ বলতে ক্যামেরা বা গ্যালারি রিলেটেড অ্যাপ, এরকম ক্যাটাগরি চুজ করতে হবে। তারপর আপনাকে চুজ করতে হবে আপনার অ্যাপটা ফ্রি না পেইড। পেইড অ্যাপ হলে ডাউনলোড করার সময় ইউজারকে পে করতে পারবে, ফ্রি অ্যাপ হলে ইউজার ইনস্টল করতে পারবে। পরবর্তীতে অ্যাপের ভিতরে অ্যাড থেকে আপনি ইনকাম করতে পারবেন। প্যাকেজ নেমটা ইউনিক হতে হবে। ইউনিক বলতে অ্যাপের নাম না, প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা কি আপনি যদি কখনো দেখে থাকেন অ্যাপের ভিতরে দেখবেন com.google.gallery এরকম যে নামটা থাকে এইটাই মূলত প্যাকেজ নেম। com দিয়ে আপনি একটা নাম দিলেন, লাইক আপনার যে প্লে কনসোলের অ্যাকাউন্ট রয়েছে সেইটার নাম দিয়ে ডট দিয়ে অ্যাপের নামটা দিয়ে দিলেন। এইটাই ইউনিক হতে হবে। অ্যাপ নেম আপনি যে কোনো কিছু দিতে পারেন, নো প্রবলেম। যে কোনো সময় অ্যাপ নেম চেঞ্জ করা যায়, কিন্তু প্যাকেজ নেম চেঞ্জ করা যায় না। স্টোর লিসনিং এর ক্ষেত্রে আপনাকে স্ক্রিনশট তুলতে হবে। ফোনে অথবা ট্যাবলেটে আপনি হচ্ছে যে আপনার অ্যাপের কিছু স্ক্রিনশট তুললেন। আপনি যদি গুগল প্লে কনসোলে যান, সেখানে গিয়ে যদি কোনো অ্যাপ ইনস্টল করতে যান, নিচে স্ক্রল করলে দেখবেন সেখানে স্ক্রিনশট দেখায়। মূলত সেই স্ক্রিনশটগুলো লাগবে এবং কন্টেন্টের রেটিং থাকা লাগবে। রেটিং বলতে আপনি যে অ্যাপটা বানাচ্ছেন সেই অ্যাপটা কাদেরকে টার্গেট করে বানাচ্ছেন। এমন একটা অ্যাপ বানিয়েছেন যেটা আসলে একটা অ্যাডাল্ট টাইপ। অ্যাডাল্ট টাইপ বলতে আমি 18+ কিছু বোঝাচ্ছি না, জাস্ট সিম্পলি যে এটা হচ্ছে 5 বছরের বাচ্চা সেই অ্যাপটা ইউজ করার মতো যোগ্য না। এই বিষয়গুলো আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আপনার অ্যাপটা মিনিমাম 13 এজের হতে হবে। তাইলে কি হবে, 13 বছরের নিচে যাদের জিমেল রয়েছে তারা ওই অ্যাপটা ইনস্টল করতে পারবে না। এরপরে এপিকে বা এবিবি ফাইল, যারা অ্যান্ড্রয়েড নিয়ে অনেক একটু ছোটোখাটো গবেষণা করেছেন তারাও জানেন এপিকে ফাইলটা কি। আর এবিবি ফাইল হচ্ছে ওই আপনি যে অ্যাপটা বিল্ড করলেন সেটার একটা জিপ ফাইল বলতে পারেন। সেটা আপনি হচ্ছে প্লে কনসোলে আপলোড করবেন। রিলিজ করতে হয় প্রত্যেকবারই ভার্সন অনুযায়ী। এরপরে রিভিউ দিতে হয়। আপনি যে অ্যাপটা দিলেন গুগলকে রিভিউ পাঠিয়ে দিতে হয়। গুগল রিভিউ করে যদি দেখে হ্যাঁ অ্যাপে কোনো সমস্যা নাই, এমন হতে পারে যে আপনি একটা এমন অ্যাপ বানিয়েছেন যে এটা মূলত হচ্ছে যে যে নির্দিষ্ট এরিয়াকে টার্গেট, ধরুন বাংলাদেশ বা ইন্ডিয়া বা কোনো একটা দেশকে টার্গেট করে বানিয়েছেন, কিন্তু ওই দেশের যে পলিসি রয়েছে সেগুলো ভায়োলেশন করে। বাংলাদেশে আপনি গ্যাম্বলিং এর কোনো অ্যাপ হচ্ছে প্লে স্টোরে রাখতে পারবেন না, বা আপনি কোনো অ্যাপ বানিয়েছেন যে এটা মূলত হচ্ছে যে ইউজারের ডেটা চুরি করে কোথাও একটা করে বা ইউজারের সাথে স্ক্যাম করে, তো এরকম হলে আপনার অ্যাপটা হচ্ছে রিজেক্ট করে দিবে। ঠিক আছে। নতুন অ্যাকাউন্টে প্রথম অ্যাপ রিভিউয়ের সময় বেশি লাগে। পলিসি ভালো করে পড়তে হবে অ্যাপের, এবং প্রত্যেকটা অ্যাপের জন্য একটা প্রাইভেসি পলিসি তৈরি করতে হবে এবং সেই পলিসিটা নির্দিষ্ট একটা জায়গায় লাইভ করতে হবে। ডোমেইনে হতে পারে, আপনি আপনার নিজের গুগল প্লে কনসোলের নামে একটা ডোমেইন নিতে পারেন, যে কোনো ডোমেইন, .com.fun.net এরকম ডোমেইন নিতে পারেন, অথবা গুগলেতে ডক্স রয়েছে সেইখানে লিখে আপনি জাস্ট এআইকে দিয়ে লিখে নেবেন, অ্যাপের নাম দিবেন, অ্যাপ কীভাবে কাজ করে দেখবেন, এআই আপনাকে লিখে দিবে। সিম্পলি সেইটা জাস্ট ওইখানে সাবমিট করতে হয় লিঙ্ক। তাহলে কি হয়, কোনো ইউজার যখন গুগল প্লে স্টোর, আপনিও যদি যান ওই গুগল প্লে স্টোরে কোনো অ্যাপের ভিতরে ইনস্টলের নিচে আসবেন, একটু স্ক্রল করবেন, ওইখানে দেখবেন প্রাইভেসি পলিসি থাকে, ওইখানে ক্লিক করলে আপনার ওই ডেভেলপার যে লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কে ওপেন হয় অ্যাপের যে প্রাইভেসি পলিসি রয়েছে। আমরা যদি অপশনাল হিসেবেও দেখি যে অ্যাপেল অ্যাপ স্টোরে কীভাবে অ্যাপ পাবলিশিং করা লাগে, যদিও
এইটা শুরুতে সবার জন্য না। যদি আপনার কাছে ম্যাক থেকে থাকে তো ভাই আপনি অনেক লাকি। আর আপনার যদি উইন্ডোজ থেকে থাকে আপনার অনেক অপরচুনিটি রয়েছে। তো সেই জায়গা থেকে যদি ফ্লাটার বা রিঅ্যাক্ট নেটিভ চুজ করেন তো সেক্ষেত্রে আপনি কি হচ্ছে একটি কোড লিখে আপনি একাধিক ভাষায় ট্রান্সলেট করতে অ্যাপকে বিল্ড করতে পারবেন। বা আপনি যদি মনে করেন যে আমি নেটিভই শিখবো কিন্তু শিফট শিখবো অ্যাপেলের জন্য, ভালো একটা অপশন। তো সেক্ষেত্রে ডেভেলপার অ্যাকাউন্ট iOS যেটা করে সেটা হচ্ছে $99 পার ইয়ারে নেয় এবং ম্যাক কম্পিউটার থাকাই লাগবে। এক্সকোড আইডি যেটা ফ্রি, আপনার একটু আগে যেমন অ্যান্ড্রয়েড স্টুডিওর কথা বললাম বা ভিএস কোডের কথা বললাম, এবং রিভিউ টাইম হচ্ছে 1 থেকে 3 দিন নেয়, কারণ একটু বেশি চার্জ করে। তো কি স্টেপ developer.apple.com গেলে এনরোল করা যায়, অ্যাপ স্টোর কানেক্টে নিউ অ্যাপ তৈরি করতে হয়, সার্টিফিকেট এবং প্রোভাইডিং প্রোফাইল সেট আপ করতে হয়, স্ক্রিনশট দিতে হয় এবং অ্যাচিভে থেকে আপলোড ভাই এক্সকোড ট্রান্সপোর্টার সাবমিট ফর রিভিউ অ্যান্ড গো লাইভ। ম্যাক নেই সমাধান আছে, হ্যাঁ ম্যাক ছাড়াও সমাধান আছে। মূলত এই ম্যাক চেইন ক্লাউড বা কোড ম্যাজিক সিআইসিডি সার্ভিস ব্যবহার করে উইন্ডোজ থেকে আইওএস বিল্ড করা যায়। তবে শুরুতে অ্যান্ড্রয়েডে ফোকাস করাটাই বেশি স্মার্ট মুভ হবে। এবং ইনকামের পথগুলো মূলত আপনি এই যে অ্যাপগুলো বিল্ড করলেন এই অ্যাপগুলোর মাধ্যমে আপনি কীভাবে ইনকাম করবেন, তো অ্যাপ থেকে ইনকামের পথগুলো হচ্ছে একটি অ্যাপ থেকে অনেকভাবে ইনকাম করা যায়। সেটা ইন অ্যাপ অ্যাডস, অ্যাপের ভিতরে অ্যাড দেখাতে পারবেন। অ্যাপের আবার অনেকগুলো ক্যাটাগরি থাকে, যেমন ধরুন ব্যানার অ্যাডস থাকে, যে অ্যাডটা শুধুমাত্র একটা ব্যানার আকারে থাকে। একটা হচ্ছে ইন্টারস্টিয়াল অ্যাডস রয়েছে, যেটা ফুল স্ক্রিনে আপনি কোনো কিছু করতে গেলে হঠাৎ করে দেখবেন অ্যাপের মধ্যে একটা ফুল স্ক্রিনে অ্যাড চলে আসে। রিওয়ার্ডেড অ্যাডস রয়েছে, যেটা সব থেকে বেশি ইনকাম দেয়। এটা মূলত ধরুন আপনি হচ্ছে একটা গেম বানিয়েছেন, যে গেমের ভিতরে কয়েন বা কোনো কিছু শেষ হয়ে গেছে, ওইটা নিতে গেলে ইউজারকে অ্যাড দেখতে হয়। বা আপনি ধরুন একটা কোনো কিউআর স্ক্যানার বা পিডিএফ টু ইমেজ টু পিডিএফ কনভার্টার বানিয়েছেন, ইউজার 2 থেকে 3 বার ওইটা কনভার্ট করার পর চতুর্থবার করতে গেলে তাকে হচ্ছে একটা অ্যাড দেখতে হয়। এটাই মূলত হচ্ছে রিওয়ার্ডেড অ্যাড। এবং এক্ষেত্রে আপনার হচ্ছে গুগল অ্যাডমব, আজিরন এবং মেটা অডিয়েন্স নেটওয়ার্ক, এইগুলা বেস্ট একটা ভ্যালু ক্রিয়েট করে দেবে, আপনাকে ভ্যালু প্রোভাইড করে। এরপরে এটা হচ্ছে ইন অ্যাপ অ্যাডস গেল। এরপরে আসা হচ্ছে ফ্রিমিয়াম মডেল। ফ্রিমিয়াম মডেল হচ্ছে প্রিমিয়াম মডেল না, ফ্রিমিয়াম মডেল। ফ্রি দিচ্ছেন কিন্তু প্রিমিয়াম ফিচার আনলক করতে টাকা লাগে অথবা অ্যাড দেখা লাগে। তো ফ্রিতে বেসিক ফিচার থাকবে, প্রিমিয়াম নিতে গেলে অ্যাডভান্স ফিচার আনলক করতে হবে, ইউজার আকৃষ্ট হলে আপগ্রেড করে। কনভার্সন রেট নর্মালি 2 থেকে 5% টিপিক্যালি দেখা যায়, কিন্তু এটা থেকেও কিন্তু ইনকাম জেনারেট হয়। আপনি চাইলে একটা অ্যাপের ভিতরে একাধিক মডেলও ব্যবহার করতে পারবেন, ইনকামের মডেল। আরেকটা রয়েছে প্রিমিয়াম বা পেইড অ্যাপ। এটা মূলত অ্যাপ ডাউনলোড করতে গেলেই ইউজারকে টাকা দিতে হবে। ইউজার টাকা না দিলে সেই অ্যাপকে ডাউনলোড করতে পারবে না সেই স্টোর থেকে। এটা ওয়ান টাইম পারচেস হতে পারে $0.99, বা আপনি সর্বোচ্চ গেলে $10 পর্যন্ত আপনি কি বলে চার্জ করতে পারবেন। কিন্তু এটার ভিতরে কিন্তু আপনি কোনো অ্যাড দিতে পারবেন না। পেইড অ্যাপের ভিতরে কোনো অ্যাড দিতে পারবেন না এবং গুগল 50% কেটে নেয়। হ্যাঁ, এটা সত্যি, গুগল 50% কাটে প্রতি বছরে। সর্বোচ্চ 1 মিলিয়ন পর্যন্ত গুগল কেটে নিবে। অনেক অ্যাপ রয়েছে প্লে স্টোরে যেগুলো পেইড, এবং আপনি যদি হচ্ছে যে 0.99 সেন্ট বা ধরলাম $1 দিয়ে চার্জ করে থাকেন, তো সেইটার 15% মানে হচ্ছে 15 পয়সা ডলার কিন্তু গুগল কেটে নিবে। এরপরে আমরা আসি হচ্ছে ইন অ্যাপ পারচেস বা আইএফ। অ্যাপের ভিতরে ভার্চুয়াল গুডস সাবস্ক্রিপশন বা এক্সট্রা কন্টেন্ট বিক্রি করা যায়। যে অ্যাপের ভিতরে আপনি ধরেন একটা ওটিপি প্ল্যাটফর্মের কথাই ভাবেন, যে যেখানে গিয়ে আপনি হয়তো 2-3টা ভিডিও দেখতে পাচ্ছেন, কিন্তু এর বেশি ভিডিও দেখতে গেলে আপনাকে কি করতে হবে, সাবস্ক্রিপশন নিতে হবে। তো এই মডেলে, হ্যাঁ এই মডেলে অনেক বেশি ইনকাম করা যায়। সবগুলো মডেলেই আপনি ইনকাম করতে পারবেন, তবে সেই ইনকামের স্ট্র্যাটেজিটা ঠিক থাকা লাগবে। এরপর আমরা আসি রিয়েল ওয়ার্ল্ডের কিছু চ্যালেঞ্জেস। এতক্ষণ যে কথাগুলো বললাম, যদি আপনি 22 মিনিট ধরে ঠিকভাবে শুনে থাকেন, তো আপনার কাছে অনেক ইজি মনে হতে হবে, বাট না, রিয়েল ওয়ার্ল্ডের কিছু চ্যালেঞ্জেস রয়েছে। এগুলো না জানলে আসলে একটু প্রবলেমই হয়। যেমন কনসিস্টেন্সি ধরে রাখা, শেখার যে কনসিস্টেন্সিটা রয়েছে, প্রথম সপ্তাহে সহজ মনে হয়, পরের মাসগুলো কঠিন। সলিউশন হচ্ছে ডেইলি গোল সেট করা এবং প্রতিদিন একদম রুটিন করে শেখা। এরপর হচ্ছে ফাস্ট অ্যাপ ইকুয়াল লো ডাউনলোড। হ্যাঁ, প্রথম অ্যাপটা যে আপনার ভালো ডাউনলোড হবে এমন কোনো কথা নাই। প্রথম অ্যাপে আমি একটু আগেও বললাম যে মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে যদি বাজেট থাকে সীমিত পরিমাণ $10 $20 করে হলেও আপনি মেটা অ্যাডস চালাইতে পারেন, গুগল অ্যাডস চালাইতে পারেন অ্যাপের জন্য। মানে আপনার অ্যাপের ভিতরে অ্যাডস আছে, সেই অ্যাডস থেকে আপনি যেমন ইনকাম করতেছেন, আপনার অ্যাপটা যেন ইউজার জানতে পারে বা অন্যান্য মানুষের কাছে পৌঁছাইতে পারে টার্গেটেড অডিয়েন্সের কাছে, সেই জন্য আপনি চাইলে হচ্ছে অ্যাড চালাতে পারবেন। তো প্রথমে যদি আপনি অ্যাড না চালান, তো সেক্ষেত্রে হ্যাঁ ডাউনলোড একটু কমই হবে। এছাড়া আপনি যদি বিভিন্ন কমিউনিটি গ্রুপ, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করেন, আশা করি সেখান থেকে ভালো একটা পাওয়া যাবে, কি বলে আউটকাম পাওয়া যাবে। এছাড়া আপনি যদি আপনার অ্যাপ রিলেটেড কোনো কন্টেন্ট বানান, রিলস বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন, টিকটকে পোস্ট করেন, এটা থেকেও ভালো একটা ফ্রিতে ভালো একটা আপনি ডাউনলোড
নিতে পারবেন। এরপর প্ল্যাটফর্ম আপডেটস, অ্যান্ড্রয়েড iOS আপডেট হলে অ্যাপ আপডেট করতে হয়, যেমন টার্গেটেড এসডিকে সবসময় আপ টু ডেট রাখা লাগে। ধরুন এখন হচ্ছে যে অ্যান্ড্রয়েড 16-তে রয়েছে, আপনি একটা অ্যাপকে হচ্ছে অ্যান্ড্রয়েড 16-তে রেখেছেন, পরবর্তী দিকে যখন 17 আসবে অ্যাপটাকে তো আপনাকে মেনটেন করতেই হবে, বিভিন্ন আপডেট নিয়ে আসতে হবে। একটা অ্যাপ এমন না আপনি একবার একটা অ্যাপ বানিয়েছেন, বানিয়ে রেখে দিয়েছেন, না, আপনাকে অ্যাপটা আপডেট করতে হবে সময়ের সাথে সাথে, না হলে ইউজার একটা সময় আপনার অ্যাপ থেকে লিভ করে চলে যাবে। তো সেই ইউজার ধরে রাখার জন্য অ্যাপে বিভিন্ন আপডেট দিতে হবে। অনেক সময় কোনো একটা ইউআই ইউএক্স বাগ ফিক্স করা লাগে, অথবা কোনো নতুন ফিচার বা এক্সিস্টিং ফিচারকে এনহ্যান্স করা লাগে। তো সেক্ষেত্রে তখন গিয়ে আপনি হচ্ছে যে প্ল্যাটফর্মের যে সাপোর্ট রয়েছে, যে অ্যান্ড্রয়েড 16, অ্যান্ড্রয়েড 17, মানে একটা হচ্ছে মিনিমাম এসডিকে, একটা হচ্ছে টার্গেটেড এসডিকে। মিনিমাম এসডিকে হতে হবে হচ্ছে ধরুন আপনি চাচ্ছেন অ্যান্ড্রয়েড 7 বা 8 এর সাপোর্ট থাকবে আপনার অ্যাপে, তো সেটা হচ্ছে মিনিমাম এসডিকে। আর একটা হচ্ছে ম্যাক্সিমাম টার্গেটেড এসডিকে, যেটা হচ্ছে প্রেজেন্ট যে সর্বোচ্চ ভার্সনটা রয়েছে, যেমন ধরুন এখন 17 বেটা রয়েছে, বাট আপনি চাইলে 16 দিয়ে ইজিলি বিল্ড করতে পারবেন। এরপরে বাগ এবং এরর, হ্যাঁ, প্রতিটি ডেভেলপার বাগের সাথে লড়াই করতে হয়। আপনি দেখা যাচ্ছে একটি অ্যাপ প্রথম ভার্সনে অনেক মজাতে আপনি রিলিজ করছেন, ইউজার ব্যবহার করতেছে, বাট আপনি যাচ্ছেন যে সেকেন্ড আপডেট আপলোড করতে বা রিলিজ করতে, তখন গিয়ে দেখা যাচ্ছে অনেক এরর পড়া লাগতেছে, অনেক সমস্যা। এগুলা হয়, কিন্তু এগুলা নিয়েই আপনাকে লাইফে অ্যাকচুয়ালি স্ট্রাগল করে সামনে এগিয়ে যেতে হবে। ইজিলি কিছু হয় না ভাই। এরপরে পেমেন্ট উইথড্রল, বাংলাদেশ থেকে গুগল অ্যাড মোবাইল পেমেন্ট থেকে ব্যাংক ওয়্যার ট্রান্সফার লাগে, মানে আপনার $100 নিচে আপনি হচ্ছে ট্রান্সফার বা উইথড্র দিতে পারবেন না। নো প্রবলেম ভাই, আপনার অ্যাপটা যদি একবার স্কেল করে। এরপরে পলিসি কমপ্লেইন্স, গুগল অ্যাপেল পলিসি ভালো করে পড়তে হবে। প্রাইভেসি পলিসি অবশ্যই ডেটা কালেকশন সম্পর্কে সৎ থাকা লাগবে। ধরুন আপনার অ্যাপ হচ্ছে ইউজারের কোনো একটা ডেটা কালেক্ট করে, কিন্তু আপনি গুগলকে বলতেছেন না, তো গুগল তো জানে না, সে প্লে কনসোলে বলতেছে বা ইউজারকে বলতেছে যে হ্যাঁ এই অ্যাপটা তো তোমার থেকে ডেটা কালেক্ট করে না, কিন্তু পরে গিয়ে জানা গেল আপনি হচ্ছে ইউজারের কন্ট্যাক্ট নিচ্ছেন, নাম্বার নিচ্ছেন, নিয়ে থার্ড পার্টি ডেটা ব্রোকার কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছেন। এই ক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে যে অ্যাকাউন্ট টার্মিনেট হতে পারে, বা গুগল আপনার ক্ষেত্রে লিগ্যাল অ্যাকশন নিতে পারে। আর যদি আপনি বলে দেন যে হ্যাঁ আমার অ্যাপে কন্ট্যাক্ট নেই, এখন ইউজারের চুজ, সে জানতেছে যে এই অ্যাপটা কন্ট্যাক্ট নিচ্ছে, কন্ট্যাক্টের পারমিশন নিচ্ছে, তারপরেও যদি সে অ্যাপটি ইনস্টল করে, সেটা তার দায়ভার, এতে আপনার কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে পলিসি সম্পর্কে অবশ্যই সত্যি কথা বলতে হবে। যে চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেই আসলে শিখবে। ফেইলিয়ার থেকেই ফিডব্যাক, হার মানা না, শেখা এবং এগিয়ে যাওয়ার নামই জীবন ভাই, থেমে থাকা না। এরপরে আমরা যদি আসি জব ভার্সেস অ্যাপ পাবলিশিং, যেহেতু আমাদের এই পুরো স্ট্রাকচারটা বা গাইডলাইনটাই ছিল মূলত হচ্ছে কীভাবে অ্যাপ পাবলিশ করা যায়, তো জবের ক্ষেত্রে দুটো পথই খোলা। আপনি 3 মাসের এই ক্যারিয়ার থেকে আশা করা যায় হ্যাঁ জবের জন্য প্রিপারেশন নিতে পারবেন, একটা ভালো সিভি, 2-3টা ভালো প্রজেক্ট, অ্যাপ। আপনি যদি মনে করেন যে আমি অ্যাপ পাবলিশ করার পাশাপাশি জবের জন্য ইয়ে করবো, এটা তো আরও ভালো, যখন আপনি কোম্পানিকে দেখাতে পারবেন যে আমার অ্যাপটা প্লে স্টোরে এক্সিস্ট করে, মানে হ্যাঁ আমি রিয়েল ওয়ার্ল্ড ডেভেলপার। এছাড়া আপনি GitHub, যেটা বললাম যে এখানে আপনি হচ্ছে আপনার প্রজেক্ট থেকে, যেমন বললাম যে ইনস্টাগ্রামে আপনি ছবি আপলোড করেন, তো সেম কাহিনী GitHub-এ আপনি আপনার প্রজেক্টকে রেখেছেন পাবলিক করে, সেগুলো শোকেস করবেন। জবের পাথের কথা বললে এন্ট্রি লেভেলে বাংলাদেশে আসলে, যদিও এখানে 25 থেকে 50কে বলা আছে, বাট এন্ট্রি লেভেলে বাংলাদেশে এমনও কোম্পানি আছে আপনাকে 5-10 হাজার টাকা অফার করতে পারে। তো আপনাকে ভালো একটা কোম্পানি অপরচুনিটির জন্য একটু সার্চিং করা লাগবে লিঙ্কডইনে, স্বাভাবিক। মিড লেভেলে, হ্যাঁ মিড লেভেলে একটু ভালোই পে করে, 60 থেকে 1 লাখ পর্যন্ত, এবং রিমোট ইন্টারন্যাশনাল, আপনি যদি মনে করেন যে দেশে থেকে বিদেশি কোম্পানিতে জব করবেন, তো সেক্ষেত্রে অনেক ভালো একটা আপনি স্যালারি পাবেন। এবং এগুলো সবই স্টেবল ইনকাম। বাংলাদেশে অ্যান্ড্রয়েড ডেভের চাহিদা ডে বাই ডে বাড়ছে, ওয়ার্ল্ড ওয়াইডই বাড়ছে, এবং পোর্টফোলিও দরকার, যেমনটা বললাম GitHub প্লাস অ্যাপস থাকা লাগবে। অ্যাপ পাবলিশিং এর পাথের কথা বললে 3 মাস থেকে 6 মাসের মধ্যে আপনি হচ্ছে যে এমনও হতে পারে $10 থেকে $100 ইনকাম করছেন। আসলে ইনকামের যে $10 বা $20, এই ভ্যালুটা আসলে অতটুকু হোল্ড করে না, যে ভ্যালুটা হোল্ড করে যে হ্যাঁ আপনি কিছু শিখে ইনকাম করতে পারছেন। আর আপনি যদি ভালোভাবে মার্কেটিং করতে পারেন, স্ট্র্যাটেজি ভালো মতো বুঝতে পারেন, তাহলে এমনও হতে পারে যে আপনি প্রথম অ্যাপ থেকেই $1,000,000 ইনকাম করতে পারছেন। আমি জাস্ট এখানে একটা ইনিশিয়াল বাস্তবতা তুলে ধরছি, বাদ বাকি রেয়ার কেসে আপনি ভালো পারফর্ম করলে ভালো কিছু আউটকাম আসবে। এরপরে 6 থেকে 1 মাসে গ্রো হলে আপনি হয়তো $100 থেকে $1,000 মুখ দেখতে পারেন। স্কেল হলে হ্যাঁ $10 থেকে $1,00,000, এবং এটা প্যাসিভ ইনকাম, ঘুমালেও আর্ন, নিজেই নিজের বস, কোনো কোম্পানির আন্ডারে টাইম টু টাইম জব করা লাগে না, কোনো প্যারা খাওয়া লাগে না, কোনো প্রোডাক্ট ম্যানেজারের প্যারা খাওয়া লাগে না, মানে আপনি আপনার নিজেই বস। এরপরে হচ্ছে মাল্টিপল অ্যাপসকে কাজ করতে পারবেন। যে বিষয়টা হচ্ছে মাল্টিপল অ্যাপস থাকা প্রয়োজন, মানে আপনি যেমনটা বললাম একটা অ্যাপস পাবলিশ, গুগল প্লে স্টোরে পাবলিশ করে রাখলেন আর ওইটা থেকে লাইফ টাইম ইনকাম হয়, বিষয়টা এমন না। আর জবের ক্ষেত্রেও কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। বাংলাদেশে মূলত আপনি যেখানে জব করবেন সেখানেও তারা কোনো না কোনো অ্যাপস নিয়েই কাজ করতেছে, সেই অ্যাপটা স্কেল হয়ে গেছে, এই জন্য তারা আপনাকে হায়ার করছে। আপনার অ্যাপটাও স্কেল হয়ে গেলে আপনি কাউকে হায়ার করবেন, এটাই বাস্তবতা।
এরপরে এএসও অ্যাপ স্টোর অপটিমাইজেশন টিপস। এএসও হচ্ছে এসইও তো শুনে থাকছেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এএসও হচ্ছে সার্চ অ্যাপ স্টোর অপটিমাইজেশন টিপ। এখানে টাইটেলে কিওয়ার্ড রাখা দরকার, রিভিউয়ে রিপ্লাই দেওয়া, হাই কোয়ালিটি রিভিউ বলতে গেলে আপনার গুগল প্লে অ্যাকাউন্টে কেউ হয়তো আপনাকে 4 স্টার 5 স্টার দিয়েছে, দিয়ে বলছে হ্যাঁ অ্যাপটা আমার অনেক কাজে লাগছে, আপনি তাকে রিপ্লাই করবেন স্বাভাবিক, যেমন আপনাকে ফেসবুকের পোস্টে কেউ কমেন্ট করলে তাকে আপনি রিপ্লাই করেন। এরপরে হাই কোয়ালিটি স্ক্রিনশট আপলোড করা, শর্টস ভিডিও প্রিভিউ করা যেটা আমি আগেও বললাম। এরপরে রেগুলার আপডেট করা দরকার, রেগুলার বলতে প্রতিদিন না, মানে আপনি একটা অ্যাপে 1.1-এ আপলোড করেছেন, আপনি তারপর ভাবতেছেন 1.2-তে কোন সমস্যার সমাধান করা যায় বা কি আপডেট করা যায়, এভাবে রেগুলার আর কি। এবং ক্যাটাগরি সঠিক দেওয়া, ক্যাটাগরি বলতে ধরুন আপনি গ্যালারি বানিয়েছেন, গ্যালারি বানিয়ে বলতেছেন এইটা একটা টুল অ্যাপ, এইটাতে যতটা ভালো পারফর্ম করবে এর থেকে ভালো পারফর্ম করবে গ্যালারি, এইটা একটা হচ্ছে যে ফটোগ্রাফি ক্যাটাগরির অ্যাপ। তো এরকম ক্যাটাগরি বিষয়গুলো রয়েছে, বেশ কিছু ক্যাটাগরি রয়েছে প্লে স্টোরে, অ্যাপ স্টোরে। এরপরে শেখার রিসোর্সে আসি। শেখার রিসোর্সে ইউটিউব সবচেয়ে ভালো, কোনো কোর্স আসলে টাকা দিয়ে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। অফিসিয়াল ডকুমেন্টেশন, আপনি যদি ডক্স পড়তে জানেন ভাই, এর থেকে বড় আর কোনো রিসোর্স হতেই পারে না। ফ্লাটার শিখতে চাইলে flutter.dev, developer.android.com এ গেলে অ্যান্ড্রয়েড শিখতে পারবেন, react-native.dev এ গেলে রিয়াক্ট শিখতে পারবেন, developer.apple এ গেলে আপনি হচ্ছে যে অ্যাপেল রিলেটেড শিফট শিখতে পারবেন। আর যদি মনে করেন যে কোর্সেস করবেন তাহলে ইউডেমি রয়েছে, CS50, হার্ডওয়ার্ড, এটা আবার ফ্রি কোড ক্যাম্প ফ্রি, এরপরে হচ্ছে দ্য অর্ডিন প্রজেক্ট ফ্রি, এরপরে কমিউনিটি রয়েছে স্ট্যাক ওভারফ্লো, রেডিট, ডিসকর্ড, বাংলাদেশ ডেভ ফেসবুক গ্রুপ রয়েছে বেশ কিছু। এগুলো থেকে শেখার, বাংলাদেশের ডেভ গ্রুপ থেকে শেখার কিছু নাই। তারপর আর কি, এবং সাজেস্টেড ডেইলি শিডিউল হচ্ছে যে প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিটের থিওরি পড়া, কনসেপ্ট পড়া, 90 মিনিটে হ্যান্ডস অন কোডিং এবং 30 মিনিটের রিভিউ অ্যান্ড নোটস টেকিং, আপনি যা শিখলেন সেটাকে নোটস করে রাখলেন। এরপরে আমরা আসি হচ্ছে যে থিঙ্ক লাইক এ রিয়েল ওয়ার্ল্ড ডেভেলপার। আপনি সব কিছুই শিখলেন কিন্তু একজন রিয়েল ওয়ার্ল্ড ডেভেলপার, রিয়েল ওয়ার্ল্ড বলতে বাস্তব জগৎ, আপনি এমন একটা অ্যাপ বানিয়েছেন যেটা বাস্তব জগতে কোনো দরকারই নেই, না হবে না। তো শেখা, কোডিং শেখা আর একটি সাকসেসফুল অ্যাপ বানানো দুইটা আলাদা বিষয়। আপনি কোডিং শিখেছেন মানেই যে আপনি সাকসেসফুল কিছু বানাইতে পারবেন বিষয়টা এমন না। সাকসেসফুলের জন্য আপনাকে নিজের ব্রেনের ক্রিয়েটিভিটি কাজে লাগাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে প্রবলেম ফার্স্ট থিঙ্কিং, আগে প্রবলেম ডিফাইন করো তারপর সলিউশন, কি বানাবো এটা নয়, কার সমস্যা সলভ করবো সেইটাই বড় কথা। ইউজার এমপ্যাথি, ইউজার আপনার ইউজারকে সে কি চায়, অ্যাপ কতটা সহজ হলে সে বারবার ব্যবহার করবে এরকম ফিডব্যাক, বিল টেস্ট, তারপর হচ্ছে ইলিটারেট, পারফেক্ট না বানিয়ে দ্রুত লঞ্চ করা, রিয়েল ইউজার ফিডব্যাক সবচেয়ে ভ্যালুয়েবল, ডেটা ড্রিভেন ডিসিশনস, গুগল প্লে কনসোল অ্যানালিটিক্স, ফায়ারবেস অ্যানালিটিক্স, ইউজার কোথায় ড্রপ করছে বা কোথায় অ্যাপটা ক্র্যাশ করছে বা কোন জায়গায় গিয়ে ইউজার অ্যাপটা ক্যান্সেল করে দিছে, এই বিষয়গুলোকে হচ্ছে যে অ্যানালিটিক্স করা, যেগুলো ফ্রি, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাকে ফ্রিতে এগুলো সার্ভিস দিবে, সেই জায়গা থেকে আপনি অ্যাপের সমস্যার সমাধান করে অ্যাপকে হচ্ছে আপডেট করতে পারেন। ক্লিন আর্কিটেকচার রাখতে হবে, কোড ক্লিন রাখতে হবে, মানে হিজিবিজি কিছু লেখা যাবে না। দেখবেন যে পরীক্ষার খাতায় অনেকেই একদম হিজিবিজি ছোট ছোট করে লিখে এর মধ্যে লেখা ঢুকিয়ে দেয়, পরে গিয়ে হচ্ছে সৃজনশীলে স্যার আর মার্ক দিতে চায় না। আর অনেকে দেখবেন যে একটু ক্লিন লেখে, একটু ফাঁকা ফাঁকা করে সুন্দর সুন্দর করে লেখে, লেখা সুন্দর না হলেও ফাঁকা ফাঁকা করে লেখে, যদিও কম্পিউটারে তো আপনি হাত দিয়ে লিখবেন না, কিবোর্ড দিয়ে লিখবেন। তো এই বিষয়টাই ক্লিন রাখা লাগবে। সিকিউরিটি এবং প্রাইভেসি, ইউজার ডেটা সিকিউর রাখা। ধরুন আপনি কোনো অ্যাপ নিয়ে কাজ করতেছেন যে অ্যাপে ব্যাকইন নাই, ব্যাকইন বলতে আমি বোঝাতে যাচ্ছি যে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা ইউজার কিছু পোস্ট করে, তো এগুলো মূলত হচ্ছে ফুল স্ট্যাকের মধ্যে পড়ে। আর যে অ্যাপগুলো ফ্রন্ট এন্ডে ইউজারের ডিভাইসেই কাজ সেরে দেয় সেগুলো শুরুর দিকে যাওয়াই বেটার। তারপরে কোড ইজ পোয়েট্রি বাট অনলি ইফ ইট সলভ এ রিয়েল প্রবলেম। হ্যাঁ, তারপরে আপনার জার্নি শুরু করুন আজ থেকেই, এবং এখানে আমরা সূরা আশ-শার ৬ নম্বর আয়াতটা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আপনি যত কষ্টের মধ্যে দিয়েই যান না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, যেটা হচ্ছে সূরা দোহা, ওইখানে একটা আয়াত আছে, আমি সঠিক মনে পড়তেছে না। আয়াতটা হচ্ছে এরকম যে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময় থেকে ভালো হবে। তো কষ্ট তো করতে হবে। আপনি আজই শুরু করতে পারেন, যেকোনো একটা টেস্ট করতে পারেন, ফ্লাটার, কটলিন, রিঅ্যাক্ট নেটিভ, যেকোনো একটা বেছে নিতে হবে। সবগুলো শিখতে হবে না, যেকোনো একটা বেছে নিতে হবে। প্রথম সপ্তাহে হ্যালো ওয়ার্ল্ড কিভাবে লিখবেন, হ্যালো ওয়ার্ল্ডটা আমি তো এখানে আপনাকে ওই ডেডিকেটেড টিউটোরিয়াল দিচ্ছি না, আমি আপনাকে গাইডলাইন দিচ্ছি। 3 মাসে নিজের অ্যাপ গুগল প্লে পাবলিশ, ইনকাম শুরু, পসিবল। ঠিক আছে, এই ভিডিওটা আসলে এতটুকুই ছিল। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করতে পারেন। আর যদি রিসোর্সের প্রয়োজন হয় আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, ওইখানে যাবেন, মূলত সমস্ত রিসোর্স ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর এমন না যে পাবেন না, চেষ্টা করলেই পারবেন, 3 মাসে চেষ্টা করলেই সম্ভব। আমি আবারও বলতেছি, এই গাইডলাইন ফলো করে আসলে ফ্রিল্যান্সিংয়ে কতটুকু সফল হওয়া যাবে আই ডোন্ট নো, বাট ইয়েস, যদি আপনি মনে করেন যে আমি নিজেই নিজের বস হব, পারবেন আপনি।
অবশ্যই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।